ভোকাব হাইলাইটের আজকের এই পর্বে তোমাদের সঙ্গে আছি আমি তোমাদের সকলের প্রিয় নাজিম ভাইয়া। দেখো, আজকেও আমরা একটা সুন্দর ইডিয়ম শিখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, দেশ সেরা যে ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2011-12 সালে এসেছিল। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট এবং আমি যদি বলি ই ইউনিটে এসেছিল, ঠিক আছে। এর পরবর্তীতে দেখো কি বলা আছে, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল। তার মানে দেশ সেরা 3টা ইউনিভার্সিটিতে কিন্তু এই ইডিয়মসটা এসেছিল। সেই ইডিয়মসটা কি? সেটা হচ্ছে এ ম্যান অফ লেটার। এ ম্যান অফ লেটার, তার মানে এই ম্যান অফ লেটার দ্বারা মূলত কোন জিনিসটাকে বোঝানো হয়? দেখো, মিনিংটা আমি বলে দিয়েছি, এ লার্ন পারসন, ঠিক আছে। এ লার্ন পারসন বাংলা মিনিংটা কি? একজন বিদ্বান ব্যক্তি। তুমি চিত্রটা দেখলে খুব ভালো মতো বুঝতে পারবা। দেখো, একজন লোক একটা লাইব্রেরিতে বসে আছে, সে পড়ছে, সে লিখছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি অনেক সাহিত্যর বই, ঠিক আছে। তার মানে এমন এমন একজন বিদ্বান ব্যক্তি যে সাহিত্যের সঙ্গে জড়িত, সে যে জ্ঞান অর্জনের সঙ্গে জড়িত, ঠিক আছে, তাকে আমরা বলবো এ ম্যান অফ লেটার, ঠিক আছে। এ ম্যান অফ লেটার। তার মানে দেখো, তুমি এই চিত্রের মাধ্যমে যদি মনে রাখতে পারো সেটা কতটা ইজি হয়ে যায়। চলো এমসিকিউগুলো একটু ঝটপট লিখে ফেলি বা দেখে ফেলি। কি বলা আছে? এ ম্যান অফ লেটার মিনস একজন, কি বলো দেখি, যে ম্যান অফ লেটার মানে কি? এ ম্যান অফ লেটার মানে কি? এখানে বলছে যে এ লেটার রাইটার, যে একজন লেটার লেখে সে। তারপরে বলছে এ পোস্টম্যান, যে লেটার পৌঁছায় দেয় সে। তারপরে এ স্কলার উইথ লিটারারি টেস্ট, মানে যার মনে করো যে সাহিত্য বিষয়ক একটা কি আছে বলো দেখি, আগ্রহ আছে বা জ্ঞান আছে, এইরকম একটা মানুষের, মানে জ্ঞানী মানুষ। তারপরে বলছে এ ম্যান অফ প্রাউড ক্যারেক্টার, একজন হচ্ছে গর্বিত ক্যারেক্টারের একজন মানুষ। তাহলে দেখো তো, অবশ্যই আমি বলেছি যে একজন বিদ্বান ব্যক্তি হবে যার সাহিত্য বিষয়ে জ্ঞান থাকবে। একটু আগে বললাম না? তাহলে সঠিক উত্তর কি হবে বলো দেখি? সঠিক উত্তর হবে এ স্কলার ম্যান উইথ লিটারারি টেস্ট। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম এ ম্যান অফ লেটার্স, ঠিক আছে। তা বলা আছে এ ম্যান হু রাইটস মেনি লেটার, যে অনেকগুলো লেটার লেখে। এ পার্সন এঙ্গেজড ইন পোস্টাল ডিপার্টমেন্ট, যে পোস্টাল ডিপার্টমেন্টের সংযুক্ত, পোস্টাল ডিপার্টমেন্টের হয়ে কাজ করে। এ লিটারারি পার্সন অর স্কলার অ্যান্ড কি ইলিটারেট পার্সন তো না। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে বলো দেখি? অপশন সি, এ কি বলো দেখি, লিটারারি পার্সন অর স্কলার। তারপরে বলা আছে, কি বলা আছে, যে আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ফ্রেজ। তাহলে কোন ফ্রেজটা বলো দেখি? বলেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ ম্যান অফ লেটার। তাহলে এই যে ম্যান অফ লেটারটা, এইটা মানে কি? বলছে, দেখো তো মানে কি বলেছে, যে এ ম্যান হু ডেলিভার্ড লেটার, যে মানুষটা চিঠি পাঠিয়েছিল। অ্যান্ড এরোডাইট অ্যান্ড কি বলছে, স্কলারি পার্সন, ঠিক আছে। তারপরে বলছে এ পার্সন হু লাভস টু রিড লেটার। তারপরে বলছে এ ক্যালিগ্রাফার, ঠিক আছে। তাহলে দেখো তো সঠিক উত্তর কি হবে? তাহলে সঠিক উত্তর হবে এইখানে, দেখো এখানে বলছে অ্যান্ড এরোডাইট অ্যান্ড কি বলো দেখি, স্কলারি পার্সন, ঠিক আছে, একজন বিদ্বান এবং শিক্ষিত ব্যক্তি, ঠিক আছে। তাহলে এই যে দেখো, সঠিক উত্তর পেয়ে গেছো। তাহলে বলো তো, এই যে একটা তোমার যে ফ্রেজ বা একটা ইডিয়ম, এটা থেকে কতগুলো ইউনিভার্সিটি কোশ্চেন এসেছে, তার মানে এটা তোমার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। এইভাবে চিত্রের মাধ্যমে ভোকাবুলারিকে ইনরিচ করতে তোমাদের অবশ্যই ভোক্যাব হাইলাইটসের যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে হবে, ঠিক আছে। একদম কথা বলা হচ্ছে না, দেখা হচ্ছে ভোক্যাব হাইলাইটসের অন্য কোনো একটা পর্বে। আসসালামু আলাইকুম সবাইকে।